হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে বারটা ছিল ওই শনিবার, আর মোটামুটি আমি ব্লগটা স্টার্ট করেছিলাম ওই 7টা সাড়ে 7টা থেকে। আসলে আজ সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করা হয়নি, তো সন্ধ্যেবেলা ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা যাক। তো দেখো ব্লগ স্টার্ট করেছি। তো সন্ধ্যেবেলা দেখো আজকে সন্ধ্যের টিফিনে ছিল মোগলাই, তবে এটা ছিল মানে ডিমের মোগলাই। তো মোগলাই খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো দারুণ ভালোবাসি, বা আমার ছেলে বর সবাই খুব ভালোই বাসে। তো সন্ধ্যেবেলা আজকে মোগলাই নিয়ে চলে এসছে, আর দেখো আমি সেগুলোই এখন 3টে প্লেটে মোটামুটি সার্ভ করে নিচ্ছি। আসলে ব্যাপার হচ্ছে আজকে বাড়িতে না কেউ নেই, মানে মা বাড়িতে নেই, আর মা এই সমস্ত কোনো কিছুই খায় না। তো সেই জন্য আমরা যেহেতু 3জন আছি, তো ভাবলাম সন্ধ্যেবেলার টিফিনটা একটু হেভি করা যাক, তাহলে বেশ কিন্তু ভালোই লাগবে। তো সেই জন্য দেখো নিয়ে চলে এসেছি। এখন 3টে প্লেটে আমি ভাগ করে নিলাম, নেওয়ার পর এই যে, তবে হ্যাঁ এইভাবে বাড়িতে আনলে কিন্তু তরকারির পরিমাণটা বেশ কমই থাকে, তবে ওখানে বসে গেলে তরকারির পরিমাণটা বেশ অনেকটাই থাকে। তো সেই যতটুকু তরকারি আছে সেটাই মোটামুটি আমি সব প্লেটে প্লেটে দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলি, আমাদের মানে আমি না এখন খুব একটা ভিডিও খুব একটা দিতে পারছি না, দিচ্ছি এগুলো পুরনো ভিডিও, নিউ কোনো ভিডিও এই মতো দাঁড়িয়ে বানানো হচ্ছে না, কারণ আমাদের না একজন জেঠিমা মারা গেছে। তো মানে কয়েকদিন আগেই শুনলে একজন মারা গেছিলো, একজন কাকু, আবার একজন জেঠিমা মারা গেছে, যার জন্য আমি আর নিউ কোনো ভিডিও বানাচ্ছি না। তবে হ্যাঁ আমি সোমবারের ভিডিওটা ওটা বানিয়েছি, ও মানে সোমবার মানে আজকের ভিডিওটা বানিয়েছি, তো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর পুরনো অনেক কটা ভিডিও আছে, তো সেগুলো অবশ্যই শেয়ার করব। আর মানে যে আমাদের ওই মারা গেছে ওই ছোঁচটা মেটার পর মোটামুটি আমি ভিডিও বানাবো ভেবে রেখেছি। তো দেখা যাক কতদূর কি হয়, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার মোগলাইগুলো সব প্লেটে প্লেটে ভাগ করা হয়ে গেছে, আর এখন নিয়ে চলে আসলাম। এখন একটু সবাই মিলে সন্ধ্যের টিফিনটা করে নেব। তবে হ্যাঁ সন্ধ্যের টিফিন মানে কি, এইটা যদি খাওয়া হয় না তাহলে আর রাতে মনে হয় খাবার লাগবে না। তো যাই হোক সন্ধ্যের টিফিন বানিয়ে মানে সবাই নিয়ে বসে পড়েছি, আর সোনু আমাদের সঙ্গেই আছে, ওকে একটু একটু খাইয়ে দেবো। মানে ওকে না কী বলো তো, সব কিছু আমি ট্রাই করাই অল্প অল্প, মানে সব কিছুর যাতে টেস্ট বোঝে। তবে হ্যাঁ খুব বেশি নয়, একটু কম পরিমাণে আমি দিই, আর ও এমনিতেও খেতে চায় না খুব। তো এই দেখো মোটামুটি আমরা খেতে বসে পড়েছি। হ্যাঁ তবে বড় ছেলে কিন্তু এখনও বসেনি, ও একটু পরেই বসবে, মানে একটু পরে নয়, ও আর কি ঘরে গেছে, একটুখানি কাজ ছিল। তো যাই হোক দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর খেতে তো দারুণ ছিল। তারপর যাই হোক কারেন্ট চলে গেছে, তো ওই জন্য যে চার্জার লাইটগুলো হয় না, মানে বাল্বগুলোই চার্জার, তো সেটাই জ্বলছে, তো সেই জন্য একটু আবছা লাগছে। তো যদিও এখন আমরা 4জন খেয়ে নিলাম, আর তারপর প্লেটগুলো ধুয়ে নিলাম ঝটপট করে, মানে রাতেই একবারে এই কাজগুলো গুছিয়ে রাখলাম, না হলে কি বলো তো সকালে করতে গেলে সোনুকে নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক এগুলো দেখো প্লেটগুলো সব রেখে আমি ঝটপট করে চলে গেলাম ঘরে। ঘর থেকে গামলি নিয়ে আসলাম, কারণ রাতে না আজকে বাজার করে নিয়ে এসেছিলো। বাজার বলতে তেমন কিছুই নয়, আলু ছিল, আর ছিল ওই সয়াবিন, মানে এই সমস্ত জিনিসগুলোই আমি এখন ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ তোমাদেরকে বলবো, যারা মানে আমার ভিডিওটা দেখবে বা দেখছো, একটু মানে এই হয় না বাড়ি ঘর সব অগোছালা, আসলে সন্ধ্যের ঠিক ডাইনিংটার অবস্থা এরকমই থাকে, কারণ সোনু না মানে একের পর এক জিনিস নিয়ে ছড়াতে থাকে। হ্যাঁ কিছু করার নেই, এটা এখন মানে মানতেই হবে, কারণ সোনু এখন খুব বেশি ছোট, যে কারণে এরকমটা আর কি অবস্থা আর কি হতে থাকে। তো আলু ঢালা হয়ে গেছে, তারপরে দেখো আমি ওদিকে ডালটা ঢেলে নিলাম, এখন সয়াবিনটা ঢেলে নেবো। তো ঢালতে ঢালতে কিছু কথা বলছিলাম, যে জন্য একটু লেট হয়ে গেল। তো এখন এবার সয়াবিনটা ঢেলে নিচ্ছি। আর দেখো সয়াবিনটা আসলে এই জায়গাটা আমি একটু ফার্স্ট করে দিয়েছিলাম, আর আমরা যেহেতু 3জন ছিলাম ওই জন্য একটু বেশি আর কি সবাই মিলে গল্প টল্প করছিলাম। তো দেখো এখন ডালটাকে না মানে চেঞ্জ করে ডালটাকে এইটার মধ্যে রাখলাম, আর সয়াবিনটাকে আবার ওই কৌটোর মধ্যে ঢেলে রাখবো।
আর সন্ধেবেলা আচ্ছা তোমরা কারা কারা সন্ধেবেলা এরকম মানে মোগলাই তোমাদের কাদের কাদের খেতে দারুণ পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো ওগুলো ঢেলে গুছিয়ে রেখে আমি চলে এসেছি আটা মাখতে, মানে বাবা বাড়িতে আছে, তো বাড়ি এখনও ফেরেনি, বাবা গেছে কাজে। তো তার জন্য বাবার জন্যই আসলে মেনলি রুটি বানাচ্ছি, রাতের বাবার রুটি খাবে। তো সেই জন্য দেখো রুটিগুলো আটা মাখা হয়ে গেছে। আর তারপর আমি মানে আটার নিচি কেটে নিচ্ছি। আর এদিকে সোনু দেখো কত বড় একটা গেঞ্জি পরেছে, মানে ওর পাপার গেঞ্জি, ও নিয়ে ওটা নিয়ে খুন করছিল পরার জন্য, তো সেটাই ওকে পরিয়ে দিয়েছে। আর ও এসে আমাকে খুব আদর করছিল, অনেকগুলো হাম্পি দিয়ে দিল, দিয়ে আবার ওদিকে চলে গেল। তো যাই হোক আমার আটার নেচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এখন চলে যাব রুটি বানাতে। তো দেখো এই যে আমার মোটামুটি হয়ে গেছে। আচ্ছা সরি, আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমি বলেছিলাম শনিবারের ভিডিও, তবে এটা কিন্তু শনিবার নয়, তার আগের ভিডিও। আমার ওটা ভুল করে বলা হয়ে গেছে যে শনিবারের ভিডিও। তো দেখো আটার নেচিগুলো, এখন আটাটা মোটামুটি মাখা নেচিগুলো আমি খুব ভালো করে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো একসঙ্গে সব বেলছি না, আমি একের পর একটা করে বেলবো আর সেঁকে নেবো। তবে হ্যাঁ, একসঙ্গে বেললে না ওই রুটির মধ্যে একটু ঘাম ঘাম টাইপের হয়, তো সেক্ষেত্রে কী হয় বলো তো, খুব একটা ফুলতে চায় না রুটিটা। তবে একটা করে বেলে আর একটা করে সেঁকলে না দারুণ সুন্দর ফোলে। তো আটাটা হাত দিয়ে এইভাবে ঝেড়ে নিলাম, যাতে আর কি রুটির আর কি চাটু বা তাওয়া যাই বলো না, খুব একটা বেশি ময়লা না হয়। তো দেখো রুটিগুলো কিন্তু দারুণ সুন্দর ফুলছিল, মানে প্রত্যেকটা রুটি কিন্তু এরকম সুন্দরভাবে ফুলেছে। তারপর আবার মানে একের পর এক প্রত্যেকটা রুটি আমি গুছিয়ে নিলাম। আর আজকে তোমরা দেখতে পাবে, মানে রুটি বেলতে বেলতে আরও কিছু তোমাদেরকে কথা বলি। আজকে তোমরা দেখতে পাবে আমি কিভাবে মানে মহাদেবের যে গানগুলো ছিল রিলসটা আমি কিভাবে বানিয়েছিলাম, তো সেটাই আর কি তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো দেখো রুটি আমার মোটামুটি কয়েকটা হয়ে গেছে, আর মনে হয় 2-3টে রয়েছে, তো সেগুলোই এখন আমি ঝটপট করে সেঁকে নিচ্ছি। আর প্রত্যেকটা রুটি দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুলেছে। তো তারপর চাটুটাকে বেলে চলো এখন ঘরে যাব, ওই যে মহাদেবের লুকটা চেষ্টা করব, মানে আমি যদিও অতটা বেশি ভালো পারি না। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো আমি রুটি বানালাম, মোটামুটি সমস্ত কাজ রেডি করে এখন চলে এসেছি ঘরে। আর আজকে একটা রিলস শ্যুট করব, তার জন্যই এই যে মোটামুটি একটুখানি রেডি হওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না, তো যতটুকু পেরেছি মোটামুটি নিজে নিজে চেষ্টা করছি। তো চলো সাথে থাকো, আমি রেডি হয়ে নিয়ে ফিরে আসছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আজকে রিলস বানাবো হচ্ছে ওই যে বাবা মহাদেবের কোনো আর কি রিলস বানাবো, তো তার জন্যই এমন একটা লুক। তো চলো সাথে থাকো তোমরা, চলো। তো ফাইনালি আমার ভিডিও মানে রিলস শ্যুট করা কমপ্লিট। তো এখন যাব রাতে ডিনার করতে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।